তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব একটা প্রজেক্ট যেটার নাম ডে নাইট ল্যাম্প। তো এই প্রজেক্টটা কিন্তু এরকমভাবে কাজ করবে, যখন রাত হবে অটোমেটিক লাইট জ্বলে উঠবে এবং যখন দিন হবে অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এই প্রজেক্টটা তৈরি করতে আমাদের 4টা কম্পোনেন্টের প্রয়োজন। আমরা দেখে নিই কী কী কম্পোনেন্ট আমাদের প্রয়োজন। তো প্রথমে আমাদের প্রয়োজন একটা ট্রানজিস্টর। এটা একটা BC547 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের যে এই রাইট লেগটা আছে এই লেগটাকে বলা হয় এমিটর, যে মিডল লেগটা আছে এইটাকে বলা হয় কালেক্টর, এবং যে এইটা মিডলটাকে বলা হয় বেস, এবং যে এই পাশের লেগটা আছে এইটাকে বলা হয় কালেক্টর, ঠিক আছে? দেন আমাদের দরকার একটা এলডিআর, এটাকে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, ঠিক আছে? তো এই এলডিআরটাই কিন্তু আমাদের প্রজেক্টের একটা মেইন পার্ট হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রজেক্টের একটা মেইন পার্ট। দেন আমাদের এখানে দরকার একটা এলইডি। আমি এখানে ব্লু এলইডি ইউজ করছি, আপনারা চাইলে এখানে যে কোনো কালারের একটা এলইডি ইউজ করতে পারেন। দেন আমাদের দরকার হবে একটা রেজিস্টার। এখানে আমরা 10 কিলো ওহমসের একটা রেজিস্টার ইউজ করেছি। আপনারা এখানে সঙ্গে আরও একটা 1 কিলো ওহমস অ্যান্ড 10 কিলো ওহমসের রেজিস্টার নেবেন, ঠিক আছে? এবং এগুলোকে কানেকশনস করার জন্য আমাদের দরকার হবে এখানে একটা ব্রেডবোর্ড, অ্যান্ড এইটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের দরকার একটা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি। তো আমরা শুরু করি সার্কিট বানানোটা। আজকে কিন্তু আমি বলে দিই এখানে শুধু সার্কিট তৈরি করব, আমরা এটাকে কোনো মডেলে ফিক্স করে দেখাবো না, ঠিক আছে? তো আমি সার্কিট তৈরি শুরু করি। তো আমি কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলাম, কারণ এখানে আমার কানেকশানসগুলো দেখাবো, তাই আমি এখানে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছি। তো ফার্স্টে আমরা আমাদের ট্রানজিস্টরটা নেব, BC547 যে ট্রানজিস্টরটা আছে, এবং এইটাকে নিয়ে আমরা ব্রেডবোর্ডে কানেক্ট করে ফেলবো। এবং আমরা এখানে আমার এলডিআরটা নেব। এলডিআর রেজিস্টারের কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ পোলারিটি হয় না, তাই যে কোনো একটা লেগ বেস এবং আর একটা এমিটার পিনে কানেক্ট করে ফেলবো এইভাবে, ঠিক আছে? তো আমার আসলে ক্যামেরা সেটিং করাটা ঠিক হচ্ছে না, তাই ভিডিওটা একটু নষ্টভাবে হচ্ছে। দেন আমাদের দরকার এখানে আমাদের সেই রেজিস্টারটা 10 কিলো ওহমসের সেই রেজিস্টার। এটাকে আমরা এখানকার বেস থেকে একটু দূরে এখানে এমিটারের থেকে সরায়ে এখানে কানেক্ট করব। মানে এমিটার এই লাইনটাই আছে না, এমিটারটা আমরা এই যে এমিটার এই লাইন আছে, আমরা এটাকে এই লাইনে কানেক্ট করব। তো আমরা কানেক্ট করে ফেলি, দেখি কেমনভাবে কানেক্ট করতে হয়। তো আমরা কিন্তু রেজিস্টারটাকে কানেক্ট করে ফেলেছি। রেজিস্টারের একটা লেগ দিয়েছি বেসে এবং আর একটা দিয়েছি এমিটারের থেকে দূরে। এবার আমাদের দরকার হবে আমাদের এলইডিটা। এই এলইডিটার যে ছোট লেগটা আছে, এই ছোট লেগটা হচ্ছে নেগেটিভ এবং যে বড় লেগটা আছে এটা হচ্ছে পজিটিভ। তো আমরা কী করব, এখানে আমাদের এলইডির যে নেগেটিভটা আছে ওইটাকে আমরা এমিটারে কানেক্ট করব এবং পজিটিভটাকে ট্রানজিস্টারের আর একটা লেগে কানেক্ট করবো। আমি দেখাই দিই আপনাদের উঁচু করে। ওইখানে কিন্তু আমি এমিটারের সঙ্গে কালেক্টরের সঙ্গে এলইডির নেগেটিভটা কানেক্ট করেছি এবং এলইডির পজিটিভটাকে রেজিস্টারের আর একটা লেগে কানেক্ট করে দিয়েছি। দেখে নেন, আমি দেখাই। দেন আমরা এখানে আমাদের পাওয়ার সাপ্লাইটা করব। আমরা এখানে আমাদের এইখানটায় ব্যাটারির নেগেটিভ, যেখানে এলইডি নেগেটিভ কানেক্টেড আছে ওইখানে ব্যাটারি নেগেটিভ কানেক্ট করব এবং পজিটিভ ভুল বলতে দিচ্ছি, আসলে আমি স্ক্রিপ্ট করিনি তো ডিরেক্ট বানাচ্ছি। এলইডির যে পজিটিভটা আছে ওইখানে আমরা ব্যাটারির পজিটিভটা কানেক্ট করব এবং এলইডির যে নেগেটিভটা আছে ওইটাকে আমরা এখানে এমিটার পিনে কানেক্ট করব। এই যে এইখানে নেগেটিভ কানেক্টেড হবে এবং এইখানে পজিটিভ কানেক্টেড হবে। আমরা পজিটিভটাকে এই পিছনে কানেক্ট করব, এই যে এইভাবে। কানেক্ট করে দিয়েছি। আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাই হয়ে গেছে। দেখেন, আমি যখন এখানে অন্ধকার করে ফেলবো এলইডি কিন্তু গ্লো করবে। দেখতেই পাচ্ছেন
অন্ধকার হচ্ছে, এলইডি গ্লো করছে। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন। বাই বাই।